সারা কোরআনে আল্লাহ তাআলা এই নীতি ঘোষণা করেছেন। পৃথিবীর কোন সমর নীতির মধ্যে এটা পাবেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালা তা'তাদু, আল্লাহর পথে যুদ্ধ করো, খবরদার শত্রুর উপরে কখনো সীমা লঙ্ঘন করো না। হতে পারে সে তোমার শত্রু, সে তোমার মানবিক ভাই, সে তো মানুষ, তোমারই মতো মানুষ, মানব ভাই। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু তুমি যদি যুদ্ধ করতে গিয়ে যে আমি তো আল্লাহর পথের সৈনিক, মেরে দিলাম একজন নারীকে, মেরে দিলাম একটা শিশুকে, মেরে দিলাম একটা বুড়োকে, একটা গির্জার একটা বেচারা সন্ন্যাসী সংসার থেকে আমি তারে এনে গুলি করে মেরে ফেললাম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন খবরদার, সীমা লঙ্ঘন করবা, আমি তোমার সাথে নাই। কত যা সারা কোরআনে বলে। সূরা তাওবা খোলেন, এখানে আছে, সূরা বাকারার মধ্যেও তো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহর পথে যুদ্ধ করো, কিন্তু খবরদার তুমি সীমা লঙ্ঘন করো না। যুদ্ধ সমর নীতির যুদ্ধের মধ্যেও একটা মানবিক নীতি আছে, ইনসাফের নীতি আছে, সেই নীতি তুমি লঙ্ঘন করবা, আমি ধরে ফেলবো। তাহলে যুদ্ধ করতে গিয়ে আপনি একেবারে ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেলেন, আপনার ট্যাঙ্ক আছে, আপনার বিমান F-16 আছে, অমুক তমুক আছে, আপনি গণহারে মেরে ফেলবেন। আকাশের শাহানশাহ রাজাদিরা চেয়ে চেয়ে দেখবেন, হ্যাঁ উনি দেখেন, চেয়ে চেয়ে দেখেন, কিছুদিনের জন্য, সবসময়ের জন্য না। এই জন্য বাংলা ভাষা এখন একটা কথা খুব চালু আছে যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমহিল ওয়ালা ইউহমিল, এটা কোরআনেরই কথা। আমহিলহুম রুয়াইদা, কিছুদিনের জন্য ছাড় দাও, এর ভিতরে তো কথা আছে, ছেড়ে দেব না। তো ইসলামিক যোদ্ধাদের, মুসলিম উম্মার সমরনীতির মধ্যে কঠিনভাবে ওয়ালা তা'তাদু, নবীজি বলতেন লা তাকতুলু ইমরাআ, কোন নারীকে হত্যা করো না, ওয়ালা সাবিয়্যান, কোন শিশুকে হত্যা করো না, ওয়ালা আজুজান, কোন বৃদ্ধাকে হত্যা করো না, কোন রাহেব, কোন গির্জায় ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত নিরপরাধ মানুষ, খবরদার তাকে হত্যা করো না। হযরত উসামা নবীজির সবচেয়ে প্রিয় একজন সাহাবী, এক যুদ্ধে এক কাফের শত্রু বহু মুসলিমকে হত্যার পরে উসামা সুযোগ পেয়ে তাকে যখন তলোয়ার মারবেন, ওই সময় সেই কাফের তলোয়ার মেরে উসামার একটা হাত কেটে ফেলে দিয়েছে। তারপরে ওনার হাত কেটেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দিয়েছে। উসামা যে তলোয়ার নামিয়েছেন আর কন্ট্রোল করতে পারেন নাই, ওনার কোপে সে নিহত হয়ে গেছে। নবীজির কাছে সংবাদ গেছে যে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছিল, এই মহাবিশ্বের মালিক, সে মালিকের আইন মানার অঙ্গীকারের বাণীটা সে মুখে এনে ফেলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছিল, তারপরে উসামা তো থামে নাই, মেরে দিয়েছে। নবীজি উসামাকে ডাকলেন, তাই নাকি, তুমি তাকে এই অবস্থায় মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ক্বালা যালিকা মুতাআওযিজান, সহিহ মুসলিমের হাদিস, এটা তো সে তো জান বাঁচাবার জন্য ভণ্ডামি করে বলেছে। নবীজি বলেন ফাহাল্লা শাকাকতা কলবাহু, তার হৃদয়টা ফেড়ে অপারেশন করে কেন দেখলা না? আকালহা আমলা, সে কি মন থেকে বলেছে না ভণ্ডামি করে বলেছে? তুমি সেটা কি বুঝবা? তোমার দায়িত্ব হলো মুখ দিয়ে বলেছে বস, ওইটা তুমি তো মন বিশেষজ্ঞ না, মনজ্ঞ না, মন তো তুমি জানো না, এটা মালিক জানে। মালিকের যেটা পর্বত, তুমি সেখানে হস্তক্ষেপ করতে গেলে কেন? তারপর নবীজি বলেছিলেন তারে ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহ বাদী হয়ে যখন তোমার বিরুদ্ধে মামলা করবে, কি জবাব দিবা? উসামা বলেন নবীজি এমন ভাবে আমারে ধরলেন, আল্লাহু আকবার, হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ইয়াউমাইযিন, আমি আশা করেছি যদি এই ঘটনা ঘটাবার আগে আমি ইসলামই কবুলকারী না হইতাম, তাহলে তো এরপরে কালেমা পড়লে কালেমা তো আগের সব গুনাহ মাফ করে দেয়, আমি ওই বেনিফিটটা পেতাম, ওই সুযোগটা পেতাম। হযরত আলী খায়বারের যুদ্ধে আরেক কাফের বহু মুসলিমকে সে হত্যা করতেছিল, উনি তারে ধরে তার বুকে চেপে বসছে, যখন তারে হত্যা করবে উনি তলোয়ার চালাবে, তখন সে থুতু মেরে দিয়েছিল হযরত আলীকে। আস্তে হযরত আলী উঠে চলে গেছেন। আল্লাহু আকবার। ন্যায় নীতি, সমর নীতি কি বলে? হযরত আলী বলছেন আমি তো তাকে আল্লাহর জন্য, সে অন্যায়কারী অপরাধী, আমি আল্লাহর হুকুমে তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে গেছি, কিন্তু সে যখন থুতু মেরেছিল তখন তো আমি নিজের মনের আক্রোশে তাকে মারার একটা ভাব এসেছিল,
এখন যদি মারি তাহলে তো এটা আমি ন্যায় নীতি বা আল্লাহর নীতির কারণে মারছি না, আমার আক্রোশ মিটাচ্ছি, এই জন্য উঠে চলে গেছি। ইসলামে যুদ্ধ বিগ্রহ কঠিন কঠিন নীতিতে আবদ্ধ। যুদ্ধের নীতি আছে, যুদ্ধটা নীতি আছে কেন? এই যে যুদ্ধগুলি করে কে লাগিয়েছে? ইবলিস, মানুষের মূল শত্রু ইবলিস। এই আমাদের ভাই বোনগুলোকে তারা আল্লাহ থেকে, তাদের মূল মাবুদ থেকে, যার একটা তাসবিহ পড়লে, সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে আকাশ জমিনের এই যে স্পেসটা আছে ওর পুরস্কার দিয়ে পুরো স্পেসটা ভরে যাবে। কিন্তু এই যে আমাদের মানব ভাই বন্ধুগুলোকে তারা এই ইবলিস আল্লাহর বিরুদ্ধে নিয়ে এই যুদ্ধগুলি লাগিয়ে মানুষে মানুষে হানাহানি লাগিয়ে জাহান্নামে পাঠিয়ে দিল। সে সফল হয়ে গেল, আমরা শেষ হয়ে গেলাম। একজন ইহুদি হোক, একজন খ্রিস্টান হোক, একজন হিন্দু হোক, সে যখন যুদ্ধে নিহত হয় আমাদের কারো হাতে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আহারে, তারে তো বাঁচাতে পারলাম না, ওরা তো ইবলিসের হাত থেকে, জাহান্নাম থেকে বাঁচানো গেল না। তা যুদ্ধের মধ্যে তো এই মানবিকতা থাকতেই হবে, নাহলে যুদ্ধ করতে যাওয়াই তার জন্য উচিত না। অন্য কোনো চেতনা থেকে যুদ্ধ করতে যে যায় তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আল্লাহ তারে কোনো বিনিময় দেবেন না। যাই হোক প্রিয় ভাই বোনেরা, তো ফিলিস্তিন যুদ্ধের অন্তরালে এই বিষয়টা আছে, সম্পদের এই বিষয়টা। উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, উম্মতে মুহাম্মাদিয়ার যে খাজাইন আল্লাহ দিয়েছেন, এইটা লুণ্ঠনের একটা বিষয় অবশ্যই এখানে আছে। আর এই অঞ্চলেই তো ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এই হাদিসগুলি ওরা খুব জানে। এই জন্য আগে ভাগে হাজির সব। সিরিয়া কি আছে? সিরিয়া গোটা বিশ্ব শক্তি কেন? সিরিয়া না থাকলে কি হবে? আশপাশে তো আছে, আমরা পাবো। মাছির মতো ভন করতেছে সব আশপাশে। এটা একটা মূল কারণ, যেটা মুসা আলাইহিস সালামের সূরা ইউনূসের যেই দোয়াটা শুনলাম আপনাদেরকে, উনি ফেরাউনের বিরুদ্ধে দোয়া করতে গিয়ে, আল্লাহ তুমি ফেরাউনকে হত্যা করো, এইসব দোয়া না করে তার সম্পদ কেড়ে নাও। সম্পদ পেটে ভাত নাই, সে কিসের লড়াই করবে, কিসের নির্যাতন করবে, সব ঠান্ডা। কি কৌশলগত দোয়া করেছেন মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এটি সূরা ইউনূসের 88-99 নম্বর আয়াত পড়লে আপনারা দেখবেন। 88-99 এখানে আছে। তো যাই হোক, আর একটা বড় কারণ আছে এখানে। বড় কারণটা হলো ইহুদিরা বিশ্বাস করে যে তাদের মসিহা আসবে, দাজ্জাল আসবে, থার্ড টেম্পল অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাস, এটাকে তারা এখন এটা মসজিদ আছে, ওরা ওদের শিশুদেরকে স্কুলে পড়ায়, জেরুসালেম কি তোমরা জানো? বলে হ্যাঁ জানি। বলে কি হবে? এটা থার্ড টেম্পলের আমাদের জায়গা, এখানে মাসি আসবে, এটা আমরা জানি। তো আবার দ্বিতীয় প্রশ্ন করে এখানে এখন কি আছে? বলে এখানে তো এখন একটা মস্ক আছে মুসলিমদের, ওরা টেরোরিস্ট। তো এটাকে তাহলে কি করতে হবে? এটাকে ভেঙে ফেলতে হবে, এটা ভেঙে এখানে থার্ড টেম্পল বানাতে হবে। আসলে ইহুদি জাতি এমন একটা জাতি, হিটলার ইহুদিদের 60 লক্ষকে মেরে তারপরে বলেছিল আমি কিছু ছেড়ে দিয়েছি যাতে পৃথিবীবাসী বুঝতে পারে যে আমি কেন মেরেছিলাম, যাদেরকে আমি রেখে গেছি এরা যে কি করবে পৃথিবীতে, পৃথিবীবাসী তখন বুঝবে আর আমাকে মাজুর মনে করবে যে না আসলে আমি 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 এই কারণে আমি অসহায় হয়ে আমি এই কাজটা করেছি। জার্মান যারা আজকে এই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভূমিকায় আছে, তারা তো ইহুদিদেরকে জায়গা দেয়নি, বের করে দিয়েছে। নিউ ইয়র্ক শহরে এই জায়নিস্টরা, ওখানে তাদের বিশাল আস্তানা, ওরা জানতো যে এদেরকে রাখা যাবে না, রাখলে এরা এখানে একটা রাষ্ট্র বানাবে। তখন জার্মানিও জায়গা দিল না, নিউ ইয়র্কেও জায়গা দিল না, যে এদের সাথে থাকা যাবে না। তাহলে কি করো? ওই মুসলমান জাতির ওখানে এই আফত নিয়ে ওখানে ফেলো। এই আমেরিকা, ইউরোপ, তৎকালীন ব্রিটিশ, বিশ্বশক্তি, তারা মিলে যে আফত তারা নিজেদের আশপাশে রাখাকে ভয় মনে করেছে, ভীতিকর মনে করেছে, কোনো মতে রাখা যাবে না, সেটা এনে আমাদের উপরে ফেলেছে। তো তারা কি করতেছে এখন দেখুন, কি করতেছে, এটা তার আমার বয়ানের দরকার নাই। তারা যে কি চরিত্রের তারা, তাদের আচরণ থেকে তো আপনি দেখতেছেন, আপনারা দেখতেছেন দোষীকে নির্দোষকে, এটা আপনারাই বিচার করুন। তো অন্তরালে এটাও একটা বড় কারণ যে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে, বিশাল দেশ তৈরি করবে, সামনে ওদের
মাসিহ আসবে, দাজ্জাল আসবে, গোটা বিশ্ব দখল করবে, এখন থেকে তারা সেই জন্য ভূমিকা নিচ্ছে। তো এগুলি আমাদেরও বিষয়, তাদেরও বিষয়, তারা আমাদের চেয়ে বেশি এগুলো গবেষণা করে। তো আসলে যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো অন্তরালের কারণ হলো এগুলো সম্পদ অতীত মাফাতিহা খাজাইনের আরদ, উম্মতে মুহাম্মাদিয়ার প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেয়া ধনভাণ্ডারের চাবিকাঠি যেহেতু তার হাতে, তো তার উম্মতের কাছে এগুলো আছে। এখন এগুলোর জন্যই আসলে সব ঘোরাফেরা করতেছে। এটা একটা। আর আরেকটা হলো গোটা বিশ্বকে তাদের স্বপ্ন স্বাদ তারা দখল করবে, বিশ্বকে তারা বিশ্বব্যাপী তাদের রাজত্ব তৈরি হবে। এখন থেকে তারা বলছে রক্ত ঝরাও, রক্ত না ঝরালে তো মাসিহ আসবে না, রক্ত গঙ্গা বহাতে হবে, তাহলে মাসিহ আসবে, উনি রাজি হবে, ওনাকে খুশি করার জন্য এসব করতেছে। তো এইসব বিপজ্জনক জাতির হাত থেকে বাঁচার জন্য আসলে আর তো কোনো উপায় নাই। আনজালনাল হাদিদা ফিহি বা'সুন শাদীদ, আল্লাহ বলেছেন যে আমি লোহা নাজিল করেছি। লোহা হলো রাষ্ট্রশক্তি, সমর শক্তি, এটা নাজিল করেছে। এর মধ্যে কঠিন ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার দরকার। শক্তির অপর নাম শান্তি। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের ব্যাপারে আমাদের মুসলিম শাসকবৃন্দ অনেকেই খুব ভালো ভূমিকা রেখেছেন। যারা রেখেছেন তাদের জন্য নাম বলছি না, দোয়া করে, হৃদয়ের গভীর থেকে দোয়া আসে, আল্লাহ তাদের আরও বেশি তৌফিক দেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, আল্লাহ তাদেরকে যাজায়ে খাইর দেন, গোটা মুসলিম জাতিদেরকে আল্লাহ, জাতিপুঞ্জকে আল্লাহ যাজায়ে খাইর দেন, এবং শাসকদেরকে আরও বেশি তৌফিক দেন। ফিলিস্তিনের পক্ষে কঠিন হুঙ্কার, সিংহের হুঙ্কার তারা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের তৌফিক দেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের অনেক সময় নিয়েছি যারা আমার সাথে আছেন। তো আসলে এখন কিছু চুপ থাকতে পাচ্ছি না, মনের মধ্যে সেই অন্তর্জ্বালা, এই শিশুদের খুনের দৃশ্য দেখে, নারী পুরুষের খুনের দৃশ্য দেখে, এটা আসলে চুপ থাকার সময় না এটা। তো আল্লাহ তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যা বলেছি শুনেছি, আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।